হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা ডেজার্ট রেসিপি। ঘরে যদি শুধু দুধ আর চিনি থাকে তাহলে আপনারা খুব সহজে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে একটু ঘন করতে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আপনারা চাইলে কিন্তু আগার আগার পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। তো কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব ঘন হয়ে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন ঘন হয়ে আসতে কিন্তু শুরু করেছে। আর এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর ডেজার্টটি খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমার ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু আমি মোল্ডে ঢেলে নেব। আর এখানে আমি একটা প্লাস্টিকের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো মোল্ডে কিন্তু ঢেলে নিতে পারেন। তো এখানে কিন্তু গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু ঠান্ডা হয়ে একদম সেট হয়ে যাবে। তো 2-3 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো 2 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি আনমোল্ড করে নিচ্ছি। তো ওপরে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এখানে আমি পেস্তা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আপনাদেরকে আমি এখন কেটে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু খুব সহজে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এই গরমে এইভাবে যদি একবার ডেজার্ট তৈরি করেন তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বিশেষ করে ছোটরা কিন্তু এই রকমের ডেজার্ট খেতে খুবই পছন্দ করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।